মায়ের মন্দির দেখুন, একদম ঘন জঙ্গলের মাঝে সেই মায়ের অবস্থান। কি সুন্দর, মানে এমন এত সুন্দর রূপ মায়ের, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন মাকে, দেখুন আপনারা, মানে এমন জায়গায় মায়ের অবস্থান, এত সুন্দর জায়গায় প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। দেখুন বন্ধুরা, এই মায়ের স্থান মানে এমন এত সুন্দর জায়গায় অবস্থান রয়েছে, মানে আসলে মনটা ভরে যাবে। দেখুন, এক পবিত্র স্থানে যদি আমরা আসি, মানে আমাদের মধ্যে যা নেগেটিভ এনার্জি রয়েছে, মানে যা ছিল আগে, সমস্ত কিছু এখানে আসলেই আমাদের নেগেটিভ এনার্জিগুলো কিন্তু কেটে যাবে। মানে কি বলবো, দেখুন চারিদিকটা দেখুন, একদম প্রাকৃতিক পরিবেশে ভরা। দেখুন সামনে আরেকটি মন্দির রয়েছে, আরেকটি মায়ের মন্দির রয়েছে। সেই মায়ের মন্দিরকে আমরা আপনাদেরকে দেখাবো। মা সিদ্ধিকালীর মন্দির। আজকে অফ টাইমে এসেছি আমরা, তাই তালা লাগানো আছে। প্রচুর ভক্তরা এখানে সমাগম হন। আজকে সময় নিয়ে আমরা দুই বন্ধু চলে এসেছি ঘুরতে। জানি না আগের জন্মে কি ভালো কাজ করেছিলাম বলে আজকে এরকম, মানে কি বলবো, মায়ের দেখা করতে এসেছি আমরা। সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য। চারিদিকটা দেখুন কত সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভরা। মানে এত সুন্দর পরিবেশ, মানে আসলেই মনটা ভালো হয়ে যাবে। সো প্রত্যেকেই বলবো বন্ধুরা, আপনারা আসুন, আপনাদের যা মনের বাসনা রয়েছে তা মায়ের কাছে বলুন, কারণ মা কখনো চাইবে না যে আমার ছেলেরা অসন্তুষ্ট থাক। এই দরজাটা, ডান দিকে যে দরজাটা আছে না, এইখানে মায়ের মন্দির, তাই না? আমি এসেছিলাম দুপুরবেলা, যখন ঠাকুর মশাই এসেছিল। দেখুন গাছপালাগুলো কত সুন্দর এখানে। পাশে পুকুর রয়েছে একটা ছোট্ট। আর কি একটা এখানে ধ্বংসাবশেষ রয়েছে, দেখি মনে হয় আগেকার যুগে কোনো রাজা বা পুরোহিত কোনো কিছু, বা আগের হয়তো পুরোহিতরা এখানে থাকতো হয়তো। অনেক দিনের এই মন্দির মনে হয়, অনেক পুরনো মন্দির। দেখুন এখানকার সেই সমস্ত ধসে যাওয়া ঘরগুলো। মন্দির কখন খুলে কখন মন্দির? প্রত্যেকে আসবেন বন্ধুরা, মায়ের কাছে আসবেন, মায়ের সঙ্গে দেখা করে যাবেন। কারণ মা ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র মাই আমাদেরকে আপন করে নিতে পারে। 10টা থেকে 1টা না? মায়ের সঙ্গে যদি দেখা করতে আসেন, তাহলে আপনারা অবশ্যই 10টা থেকে 1টার মধ্যে চলে আসবেন, তবেই মায়ের দেখা পাওয়া যাবে। আর এরকম তো আমাদের মনের মধ্যে সবসময় মা রয়েছে, তাই না বন্ধু? সো থ্যাংক ইউ বন্ধু। আর বেশি বড় ভিডিও করব না, আপনারা সময় পেলে অবশ্যই আসবেন। কাজের ফাঁকে ফাঁকে মায়ের সঙ্গে দেখা করে যেতে হবে। চলো যাওয়া যাক বন্ধু, অনেক দেরি হয়ে গেল, আমাদের আবার ফিরতে হবে অফিসে। আসছি। সো থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।